প্রিয় নবী জীবনে একবারও ইল্লাল্লাহ জিকির করেন নাই। কোন সাহাবী কোনদিন ইল্লাল্লাহ জিকির করে নাই। আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ, এ ঝগড়া আমি যেতে চাই না। আপনি হরফে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা ইল্লাল ইসখির, আরো কত দলিল দেবেন। আপনি কোরআনে বলবেন ওমাইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দ তো কোরআনে আছে, তো আমি বলবো ইল্লাহু তো কোরআনে আছে। ইল্লাহু ইল্লাহু কোনোদিন তো করলেন না, তো ইল্লাল্লাহ আপনি পাইলেন কই? আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ, এ ঝগড়া দরকার নাই। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, রাসূল যেভাবে শিখাইছে ওইভাবে জিকির করা দরকার আছে না নাই? তো রাসূল শিখাইলেন পুরাটা কালেমা, আপনি মাজা ভাঙলেন কেন? নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া বাংলাদেশের লোকেরা নামাজ শুরু করে বেদাতি সিস্টেমে, রাসূলের সুন্নাহর বাহিরে যায়া। قال النبي صلى الله عليه وسلم ابتداؤه التكبير واختتامه التسليم। নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় মুসল্লার দোয়া দিয়ে। ছোটকালে মুক্তবে আমরাও পড়ছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাই শেষ না, এরপরে আছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আমি এই কামে ব্যস্ত। ইমাম সাহেব মোটামুটি 4-5 আয়াত সূরা ফাতিহার শেষ, এরপরে আল্লাহু আকবার, তাকবীরে উলা, কতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু নামাজের মাঝে পড়েছেন, হাদিস আছে। সালাতের উপরে লেখা আমার ভিন্ন বই আছে, সব আমি লিখেছি আলহামদুলিল্লাহ। 95% সমাধান হাদিস থেকে ডিরেক্টলি আমি এনে দিয়েছি। নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে হানাফি আহলে হাদিস যত ঝগড়া আমি সবগুলো একসাথ করে দিয়েছি। ইখতিলাফ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে, কিন্তু ঝগড়ার কোনো হাদিস নাই। এই তো আসতেছে রমজান মাস, 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি, এটা নিয়ে দেখবেন একদল আলেম ফেসবুক গরম করে ফেলবে। কেউ লিখবে 8 রাকাত, বাবারে বাবা 8 রাকাত, এর বেশি না, আজীব আজীব। আরেক দল লিখবে 20 রাকাত, এর কম না, আজীব। অথচ প্রিয় দোস্ত শোনো, তারাবির নামাজ ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত, এটা সুন্নাহ নামাজ। তুমি সুন্নাহ নিয়া কিভাবে এত কঠোর হয়ে গেলা? অথচ তুমি 8-এ থাকো না, উনিও 20-এ থাকে না। দুইজনই শক্ত কথা বললা, কিন্তু তোমাদের কথায় কাজে মিল নাই। কারণ যারা 8 রাকাত প্রথম রাতে তারাবি পড়ে, ভোর রাতে তারা আবার তাহাজ্জুদ পড়ে। যদি তাহাজ্জুদ 4 রাকাত পরে হয়ে যায় 12 রাকাত, তাহাজ্জুদ পরে যদি 8 রাকাত হয়ে যায় 16 রাকাত। আমরা যারা প্রথম রাতে নামাজ পড়লাম তারাবি 20 রাকাত, ভোর রাতে আবার পড়ি 8 রাকাত 4 রাকাত, তাহলে আমাদের তো 24-28 রাকাত হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ পড়েছেন 20 রাকাত অথবা 8 রাকাত। এখন তুমি 24-এ গেলা কেমনে? কথা কি বলছেন? একটু পেস লেগে যেতেছে না? আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন? রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। চমৎকার আলেম ছিলেন, মুতাদিল আলেম, মুতাওয়াসসিত আলেম ছিলেন। উনি বলতেছেন, এক আলোচনা শুনলাম, উনি এক রমজানে কোথাও যাচ্ছিলেন, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, নামাজের সময় হলে এশারের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। ঢুকে দেখেন মসজিদে 2 দল মুসল্লি মোটামুটি ঝগড়া পাসাদে লিপ্ত, একবার মারামারির কাছাকাছি। উনাকে দেখেই সবাই বলল, আরে 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 থামো, হুজুর এসে গেছে। যে 2 দল ঝগড়া করছো, থামো তোমরা, হুজুর এসে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে গিয়ে 2 দল এবার অভিযোগ করতেছে, স্যার এই উনারা বলতেছে 20 রাকাতের নিচে চলবে না, আর আমরা বলছি 8-এর উপরে চলবে না। ইমাম সাহেব পড়ছে বিপদে। ইমাম সাহেব কয়জন? মুসল্লি কয় গ্রুপ? ওই যাবো কোন দিকে? এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেছে, দ্যাটস ওকে, একটু থামেন। আচ্ছা 20 রাকাতের পক্ষে কে? তারা হাত তুললো, স্যার আমরা। দলিল আছে? হ্যাঁ হাদিসে দলিল আছে। আচ্ছা 8 রাকাতের পক্ষে কে?
ওরা হাত তুললো স্যার আমরা 8 রাকাতের পক্ষে দলিল আছে, কজি স্যার দলিল আছে, তাহলে 20 পক্ষ দলিল আছে, 8-এর পক্ষ দলিল আছে, এখন যে ঝগড়া করছেন ওই দলিলটা আগে দেন। তারাবির নামাজ পড়া হলো সুন্নাহ নফল, আর মোমেন ঝগড়া করা হলো কবিরা গুনাহ হারাম। এখন নফল যদি সুন্নাহ যদি না পড়তেন মিস হয়ে যেত, তাহলে কোনো আলেম এটাকে কবিরা গুনাহ বলতো না। আপনি তারাবির নামাজ একদিন যাইতে পারেন নাই, পড়েনি নাই, তাই বলে কোনো আলেম বলবে না কবিরা গুনাহ হয়েছে, বরং বলবে সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু ঝগড়া করলে তো কবিরা গুনাহ, এই ঝগড়ার দলিল আগে 2 গ্রুপে দেন। قال النبي صلى الله عليه وسلم صلاة الليل مثنى ومثنى رواه البخاري। প্রিয় নবী বলতেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এর মানে তুমি যদি 2 রাকাত করে করে পড়তে চাও পড়ো। এজন্য মালিকি মাযহাবে তারাবি 36 রাকাতের বর্ণনাও আছে। কিন্তু আপনি এবং আমি যে বাড়াবাড়ি করছি এটা নাই। এখন নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা এটা করতে করতে ইমাম সাহেব চলে গেল 3-4 আয়াত ফাঁক দিয়া, আপনি তাকবীর উলা পাইলেন না। অথচ রাসূলুল্লাহ নামাজে তিনি পড়েছেন ইন্নী ওয়াজ্জাহাতু, তাকবীর দেওয়ার পরে, আগে নয়। তাকবীর দেওয়ার পরে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, তাকবীর দেওয়ার পরে তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। এক এক সময় এক একটা, কিন্তু বাঙালির এটা ধাক্কায়া সামনে নিয়ে গেছে। অথচ তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, ইন্নী ওয়াজ্জাহাতুর কোনো হাদিস নেই। আমার ভাইয়েরা, আমরা রাসূলের দুরূদ পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ যে যত বেশি পড়বে রাসূলের কাছে সে তত নৈকট্য পাবে। কি বিছনা বন্ধ? এই এলাকায় বলে বিছনা বন্ধ, আমাদের কুমিল্লায় বলে মুসল্লার দোয়া। এই এলাকায় কি কয়? বিছনা মানে বিছনাটা বন্ধ করে নিছে নাকি? আমাদের এলাকায় মুসল্লা খারায় বলে, তো এই জন্য এটা মুসল্লার দোয়া। আমার প্রিয় ভাই, এটা আছে হাদিসে, তাকবীর দেয়ার আমরা নিলাম। আসলে আমাদের মাঝে ঝামেলা ঢুকেছে অনেক। আপনাদের এলাকায় ইমাম যদি কোনো ভুল করে নামাজ চলাকালে, আপনারা কি লোকমা দেন না? কথা বলুন না, বলুন না, লোকমা দেন? হাদিসে আছে লোকমা দেবেন কি বলে? সুবহানাল্লাহ বলে। লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিহু। পুরুষরা বলবে সুবহানাল্লাহ, নারীরা বলবে হাতে হাত এভাবে বাড়ি দেবে, মুখে কথা বলবে না, যদি নারী মুসল্লি উপস্থিত থাকে। কিন্তু কে বা কারা সুবহানাল্লাহ সরাইয়া আল্লাহু আকবার ঢুকাইছে আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। দুরূদ শরীফ আমরা পড়ি, আলহামদুলিল্লাহ পড়তে হবে। হাদিস আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। প্রিয় নবী বলছে কিয়ামতের দিন যে যত বেশি দুরূদ পড়বে সে লোক আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। শাফাত পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কিন্তু দুরূদ পড়তে গিয়া কিছুক্ষণ বসে তারপর হঠাৎ করে খাড়ায় গেছে, তারপরে আবার কিছুক্ষণ পরে বসে গেছে। আচ্ছা, এই যে সিস্টেমটা আপনি চালু করলেন দুরূদ পড়ার, সালাম দেয়ার, এই সিস্টেম আপনি পেলেন কোথায়? বরং এই কাজ যারা করে আওয়াজ করে বলবেন তো, সবাই একটু বলুন, যারা এই সিস্টেম চালু করছে এই কাজের মাঝে সওয়াবের নিয়ত আছে না নাই? অথচ এই সিস্টেমে দুরূদ পড়ার কোনো হাদিস নাই। নতুন করে বানাইলে এটার নামই তো বেদাত হয়ে যায়। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দুরূদ পড়া জায়েজ বলি, ভালো করে শুনুন, এটা আমরা না জায়েজ বলি না। আচ্ছা, জানাজার নামাজ যখন আমরা পড়ি, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ আছে না নাই? তখন কি বৈশা পড়ি? তাহলে দাঁড়ায়া দুরূদ পড়া না জায়েজ হলে জানাজার নামাজে দাঁড়াইলেন কেমন? জায়েজ। আপনি গাড়ির জন্য দাঁড়ায় আছেন, রেল স্টেশনে, ট্রেন স্টেশনে, রাস্তায় দাঁড়ায় আছেন, গাড়ি আসে না, দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়া যাবে না? শুয়ে আছেন, ঘুমে ধরে না, শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে না? আপনি বসে আছেন, দোকানে কোনো কাস্টমার নাই, বসে বসে দুরূদ পড়া যাবে না? যাবে তো, জায়েজ তো, জায়েজ। কিন্তু আপনি বললেন যে না হুজুর, দাঁড়াইয়া পড়লে সওয়াব বেশি, বসলে বেয়াদবি হয়ে যায় না?
রাসূলকে সালাম দেবেন, আপনি একটু বসে বসে কেমন হয় আপনি যুক্তি দিচ্ছেন। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, আত্তাহিয়াতুর মাঝে সালাম কি আপনি দাঁড়াইয়া দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রাসূলকে আইয়ুহান নবী বলে আপনি আত্তাহিয়াতুতে সালাম দিলেন, যদি রাসূলকে বসে সালাম দিলে বেয়াদবি হতো, তাহলে রাসূল বলতেন সালামের সময় টুক করে দাঁড়াইও তারপরে বইও, হইতো না? কইছে রাসূল। এখন সিস্টেম আপনি চালু করে দিলেন, এটা পেলেন কোথায়? বরং এ কিয়াম জায়েজ না না জায়েজ তা নিয়ে ঝগড়া শুরু। আপনি আদব খুঁজতেছেন। হ্যাঁ, কি সুন্দর যুক্তি দেয়। ক্লাসে যদি টিচার আসে তাহলে দাঁড়াইয়া সালাম দিতে পারো, বাবা যদি সন্তানের সামনে আসে দাঁড়াইয়া সালাম দিতে পারো, রাসূলকে দাঁড়াইয়া সালাম দিবা না? কই যারা দেয় না তারা বেয়াদব। আহা, কি কথা রে বাবা। তাহলে দাঁড়াইয়া সালাম দিতে হবে, বসে দিলে বেয়াদব হইলে তুমি তো 5 ওয়াক্ত নামাজে চরম বেয়াদবি করতেছো, ঠিক না? আত্তাহিয়াতুর মাঝে প্রতিদিন বেয়াদব হইতেছো। তোমার যুক্তিতে তুমি বেয়াদব হচ্ছ। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। দলিলের বাইরে কোনো ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইয়ের, আজকে আর আমি আগাবো না সামনে। কিছু প্রশ্ন ইতিমধ্যে আমার সামনে এসে গেছে, আপনারা শুনতে চাইলে জবাব দেব। আর আমার এই বইটা 28টা, আমি তো 38টা লিখছি, 4-5টা আনা কইছি। দেবের সাহেবের কাছে পাবেন বাকি 6টা বই সহ, ওখান থেকে নেবেন ইনশাআল্লাহ।